তো দেখতেই পাচ্ছ আমাদের ভরপুর মজা আনন্দ চলছে। তো তার আগে প্রথমেই তোমাদের সকলকে জানাই, যারা লিপি স্টেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইল লিপিকা গুরু ঠাকুরতা থেকে আমার ব্লগ দেখছো, সকলকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে আমরা থাকছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের লোয়ার ড্যাম, আপার ড্যাম এবং লহরিয়ার যে শিব মন্দির রয়েছে পাহাড়ের কোলে অবস্থিত, সেখানে তোমাদেরকে নিয়ে যাব। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করো আর এই পুরুলিয়ার সৌন্দর্য উপভোগ করো। তো শুরু করছি আজকের সেকেন্ড পার্ট পুরুলিয়া ভ্রমণের। আর কি একটা পার্ক, মার্বেল লেক নাকি বামনি ফলস, সব জায়গায় যাচ্ছি। দাদা দুর্গা ফলসে যাব, আমাদের সেকেন্ড ডে আজকে, তাই তো? ভালো ভালো জায়গায় যাচ্ছে, যেখানে যাচ্ছে ভালো ভালো জায়গায় যাচ্ছে। এইখানে একজন রয়েছে বসে, তো দারুণ এনজয় করেছি, দারুণ সত্যি। এত কি দেবে বলো? 5 স্টার, 10 টাকা যাবে, 10 টাকা দাও। রেট ফাইন। একদম। এবার আমরা যাচ্ছি, এখান থেকে দেখানো যাচ্ছে না, জানলার কাছে চলে এসেছিল। ছবি তোলার জন্যই সব। আসার মধ্যে দাঁড়াবো, এখানটায় দাঁড়াবো। এখন দাঁড়ালে কি ভালো হতো রে। আরে তোমরা একবার দাঁড়ালে আর না উঠতে চাও না। আরে এটা বিরক্তি কর, পরে আর হয় না। পরে বলে তাড়াহুড়ো করে দৌড়ায় লাঞ্চ খাবো, এই খাবো, তা খাবো। আমরা আজকে এখান থেকে হ্যাঁ 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 চলো চলো চলো। একবার নামলে এরা পরে সেলফ কন্ট্রোল করে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। ও মাই গড, কি যে অদ্ভুত। ও পলা ও কি মোর, দেখো আমরা একদম রাইট টাইম এসেছি এখন। ও হো ইস, এখানে দাঁড়িয়ে ছবি না তুললে মনটা তো কেমন লাগে। না 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 চলো চলো ওকে 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 দাদা, মার্বেল রকটা পরে দেখা যাবে না। বুঝতেই পারছো ব্লগ দেখে যে আমরা কতটা আনন্দের রয়েছি, কারণ আমাদের ভেতর থেকে যে মানে ভেতরের যে একটা উন্মাদনা, সেগুলো এই আমাদের ভাষার মধ্যে বিভিন্ন সাউন্ডে বিভিন্ন কথায় বেরিয়ে আসছিল। কেউ বলছিল এখানে নেমে ছবি তুলতে হবে, কেউ বলছিল না অন্য অন্য জিনিসগুলো দেখা যাবে না। আসল কথা হচ্ছে আমরা এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব জাস্ট অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম, লোয়ার ড্যাম আর হচ্ছে লহরিয়া শিব মন্দির। আর তাছাড়া আমরা এই দিনেই সেকেন্ড ডেতেই আমরা বামনি ফলস আর হচ্ছে মার্বেল লেক দুটোই ঘুরে দেখেছি, কিন্তু সেটা এই ব্লগে আমি দেখাবো না আজকে। তো সেই জন্য ওইগুলো দেখবো বলেই আমরা এই জায়গাগুলোতে এখন নামিনি, ওখান থেকে ঘুরে এসে নেমেছি। তো আজকে তোমাদের সাথে এই শিব মন্দিরে আমরা চলে এসেছি, সেটা আগে এনজয় করি, তারপরে বাকি লোয়ার ড্যাম আপার ড্যামটা দেখাবো। চলো, এই দেখতে পাচ্ছ যে শিব মন্দিরে ঢোকার রাস্তাটা, যেটা পাহাড়ের কোলে রয়েছে, অযোধ্যা পাহাড়ের একদম শুরুতেই রয়েছে। তো এখানে অনেক রকমের পসরা সাজিয়ে বসে পড়ে। এই যে বাচ্চাগুলোকে দেখছি, ওরা কিন্তু আমাদের সাথে যেদিন আমরা হাওড়া থেকে উঠেছি যাত্রা শুরু করছি, সেদিনও আমরা একই ট্রেনে চক্রধরপুরে ওরা এসেছিল। আবার আমরা যে হোমস্টেতে রয়েছি সেখানে ওরাও রয়েছে, আমার পাশের রুমটাতেই ওরা ছিল। তো ওদের সাথে আবার এখানে দেখা হয়ে গেল, ওরা ওদের মতো ঘুরছিল, আমরা আমাদের মতো। তো এখানে দেখো প্রচুর নানা রকমের হস্তশিল্প এখানে নিয়ে বসেছে, কাঠের জিনিস, অযোধ্যা লেখা, যেমন চাবির রিংগুলো, ওয়াল হ্যাঙ্গিং। তো আমি এখান থেকে টুকটাক কিছু কিনেছিলাম। প্রথমবারে তো আমি বুঝতে পারিনি, তো আমার টাকার থলিটা আমি রেখে এসেছিলাম মানি ব্যাগটা। পরে দৌড়াতে গিয়ে আবার নিয়ে এসে দু একটা জিনিস কিনেছিলাম। একটা টুপি কিনেছিলাম, যে লাল টুপি পরে মার্বেল লেকে তোমরা আমরা প্রচুর ছবি দেখেছো, ওই টুপিটা এখান থেকেই কিনেছি, মেয়ের জন্য যদিও। তো আমি একটুখানি সুযোগ পেয়ে পরে নিয়েছিলাম। আর একটা সুন্দর পেন্ডেন্ট কিনেছি কাঠের। তো এই আমরা ঢুকছি এই লহরিয়া মন্দিরে। আমাকে তো টুপ ডোনেট করতে পারবি না। দারুণ লাগছে। এই ওই ভদ্রলোক কোথায় গেল?
আমার কটা ছবি তুলে দাও না গো। ওই আমার কটা এত সুন্দর জায়গায় এসে ছবি তোলার জন্য সত্যি উন্মাদ হচ্ছিলাম। তাই আমার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে তাদের মধ্যে একজনকে দেখতে পেয়ে তো তাদেরকে বলছিলাম ছবি তোলার জন্য। এই ঢুকলাম, প্রবেশ করলাম শিব মন্দিরে। তো এখানে এসে আমি প্রথমবার দেখলাম যে দৃশ্যটি, যেটা আমি অনেকবার ছবিতে দেখেছি বা শুনেছি, যে এখানে শিব ঠাকুরের কাছে দণ্ডি কেটে যে মনের কামনা বাসনা ইচ্ছে যাই বলি সেগুলো সমর্পণ করছিলেন শুয়ে শুয়ে। তো এগুলো আমি মানে আগে দেখেছি ছবিতে বা শুনেছি, কিন্তু নিজের চোখে কখনো এরকম ভাবে দেখিনি। তো এই মন্দিরে এসে প্রথমবার দেখলাম। তো দেখো তোমরাও, তো এটা হয়তো তোমরা অনেকে দেখেছো আগে, তো আমি এই দৃশ্য প্রথমবার দেখলাম। প্রচুর মানুষ ভিজে, গায়ে জামা কাপড় ভিজে, সেই অবস্থায় তাদের মনোকামনা পূর্ণ করার জন্য ঠাকুরের কাছে নিবেদন করছে শিব মন্দিরে, শিব ঠাকুরের কাছে। তো আমি ভেতরে প্রবেশ করলাম। এখানে শিব মন্দিরের পাশাপাশি আরো কিছু দেবদেবীর মূর্তি ছিল। দেখো আমি ভেতরে প্রবেশ করলাম, এখানে শিব ঠাকুরের কাছে পুজো দেওয়া হচ্ছে। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ ডালা সাজিয়ে তাদের শিবের কাছে তাদের আরজি জানাচ্ছে, প্রার্থনা জানাচ্ছে। পাশেই রয়েছে আবার কিছু দেবদেবীর প্রতিমা, সেখানেও অনেকে পুজো দিচ্ছিলেন। তো আমি সবার নাম জানি না কোন ঠাকুর, তবে আমি ভিডিওটা তুলেছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা হয়তো বুঝতে পারছো ঠাকুরের মূর্তি দেখে কোন ঠাকুরের পুজো হচ্ছে এখানে। তো এখানে রয়েছে আমরা মনোকামনা পূর্ণ করার জন্য এই অশ্বত্থ গাছে অনেকেই তাদের, আমরা যেটা আমি দেখেছি আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরে ঢিল বাঁধা হয়, এখানে দেখছি যে গামছার মধ্যে নারকেল বেঁধে তারপরে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। প্রত্যেকে এখানে পুজো হচ্ছিল, তাদের মনোকামনা পূর্ণ করার জন্য এই ঢিল বাঁধা হয়। আবার বাসনা পূর্ণ হলে তখন এসে ঢিল খুলে দেয়, এরকম একটা রীতি হয়তো রয়েছে। আমি যেটুকু জানি সেটুকুই বললাম। চলো এখানে দেখো পুজো হচ্ছে। এটা হলে আমি এটা তোমাকে ঠাকুর পুজো দেব, সেই যে গিট বেঁধে রাখে সেটা এখানে রয়েছে। কি অপূর্ব, আমি এরকম দেখিনি। সুতো বাঁধা দেখেছি, কিন্তু এরকম বড় বড় নারকেল দিয়ে, হ্যাঁ ভেতরে নারকেল রয়েছে খুব সম্ভবত, আর কি আছে জানি না। তো এই দেখো এখানে একজন মা বাঁধছেন, ওনার হয়তো কোনো ইচ্ছে পূরণের জন্য। সমস্তগুলোই নারকেল গাছটার মধ্যে বাঁধা রয়েছে। একজন মা বাঁধছেন, পুরো গাছটার মধ্যে এরকম রয়েছে। আমাকে অনেকে হেল্প করে, আমি যেখানে যাই আমার প্রিয়জনরা যদি কাছে না থাকে তো তাদের নিজেদের ছবি তোলা থাকে। তো আমি আমার সাথীদের খুঁজে নিই, যেমন তোমাকে আমি এখানে চিনিলাম, কিন্তু খুঁজে নিলাম কাউকে না বললে পরিচয় হয়ে যায়, আর বললে খুব আদর করে ছবি তুলে দেয়, এটা আমি দেখেছি। তো এটা আমার ভীষণ ভালো লাগে। আর আমার সাথে কেউ না থাকলে কোনো অসুবিধা নেই, আমি কাউকে ধরে নিই বলে একটা ছবি তুলে দাও। আর নিজের লোক যতটা না মানে আদর করে যত্ন করে ছবি তোলে, তার থেকে এই যে পথ চলতে চলতে আমার সাথী হয়ে যায়, তারা কিন্তু ভীষণ সুন্দর করে ছবি তোলে। আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছে, খুব ভালো লাগলো। আমি উত্তরপাড়ায় থাকি। ও বুঝলি, আচ্ছা ভীষণ ভালো লাগলো। তো চলো টাটা। আচ্ছা এ কি বলি হবে? এই যে না বলি হয়, এখনো বলি হয়। তো এখানে প্রচুর দর্শনার্থী, এখানে যে লোকাল মানুষজন রয়েছে তারাও পুজো দিতে আসে। আর আমাদের মতো যারা বাইরে থেকে ঘুরতে আসে পুরুলিয়ার এই সৌন্দর্য উপভোগ করতে, তারাও পুজো দিতে
ব্যস্ত রয়েছে। আর এখানকার সমস্ত পরিবেশ ঘুরে দেখলাম, তোমাদের সাথে তার ভিডিও শেয়ার করছি। প্রচুর ছবিও এর আগে শেয়ার করেছি, তবে এই লহরিয়া মন্দিরের ছবি এখনো বোধহয় পোস্ট করিনি। দেখো এখানে দূরে দেখা যাচ্ছে যে অযোধ্যা পাহাড়, আর এখানে রয়েছে যে লোয়ার ড্যাম, আপার ড্যাম, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। অপূর্ব সৌন্দর্য এর। যারা এখনো যাওনি অবশ্যই বলবো একবার পুরুলিয়া ঘুরে আসো। আমার তো ভীষণ ভালো লেগেছে। যার যদি পারো মার্চ মাসে যাও একেবারে প্রথম দিকে, তাহলে এরকম পলাশের সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে। প্রচুর গাছপালা দিয়ে খুব সুন্দর, অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দির রয়েছে। এখানে প্রচুর তোমার স্টল বসেছে তাদের বিভিন্ন রকমের পোস্টার নিয়ে, যেমন এখন পাথরের তৈরি নানা রকমের আমাদের ঠাকুর পুজোতে যেগুলো ব্যবহার করি সেগুলো রয়েছে। এমনি অনেক রকমের জিনিস রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা কুয়ো রয়েছে, এই কুয়োগুলো আপনার দেখা যায় না। আমার বাড়িতে ছিল, ছোটবেলায় আমি জল তুলতাম, কিন্তু এই যেতে যেতে এই কুয়োটা আবার দেখতে পেলাম। দেখো এই যে বালতি দিয়ে জল তোলা হয়, পাতকুয়ো বলতাম, নলকূপ বলে অনেকে। তো আমরা এবার মন্দির দর্শন করে চলে এলাম। লেখা আছে ড্যাম দেখার জন্য, এটা হচ্ছে লোয়ার ড্যাম, শুধু হাত মুখ ধোয়ার জন্য এই বাইরের জল। তো এখানে যদি নামা যেত সেটা বলছিলাম, তো আমরা পরে নেমেছিলাম, একটু নেমে এখানে ছবি তুলেছিলাম। টাকা নিয়ে আসি যদি। লোয়ার ড্যাম রয়েছে, অসাধারণ সৌন্দর্য দেখতেই পাচ্ছ। মন্দির রয়েছে মা মনসা, খুব সম্ভব। এই ড্যামে নেমে এখানে তাপ বিদ্যুৎ প্রকল্প রয়েছে, তোমরা জানো অনেকেই। সেই সব বিস্তারিত জিনিসপত্রে গেলাম না, শুধু চোখের সৌন্দর্য আর যেগুলো বইতে পড়েছি, তাপ বিদ্যুৎ জলবিদ্যুৎ প্রকল্প যেগুলো রয়েছে, আর সেই ড্যামগুলো এই জল আটকে রেখে তৈরি করা হয় বিভিন্ন প্রসেসে। তো আমরা চলে এলাম, এই লোয়ার ড্যামে উঠছি উপরের দিকে। এবারে যে জায়গাগুলো বলছিলাম, লোয়ার ড্যাম, আপার ড্যাম, অনেকক্ষণ ধরে সেই জায়গায় আমরা এবারে যাত্রা শুরু করলাম। এখানে কি একটা আছে জানো, ওই তো মন্দিরটা ছেড়ে এলাম। তো এখানে তো লোয়ার ড্যামে নামা যায় না, তো এখানে আমরা যেমন আবদার করলাম একটু দাঁড়িয়ে ছবি তুলবো, তাই সেরকমই একটু দাঁড়িয়ে বিভিন্ন রকম পোজ দিয়ে পাহাড়ের গায়ে, কখনো ওই তার কাটার বেড়া টপকে গিয়ে ওই পাশে গিয়ে দেখো দাঁড়িয়ে এই জায়গাগুলোতে ছবি তুলেছে। অসাধারণ সৌন্দর্য। তোমরা যারা এখনো যাওনি অবশ্যই একবার ঘুরে এসো। তো এবারে আমরা একদম লোয়ার ড্যামে এসে পৌঁছে গেছি। লোয়ার ড্যামে এসে আমরা এখানে
কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে ছবি তুললাম নানা রকম পোজ দিয়ে, যেগুলো অলরেডি তোমরা দেখেছো। এই পাহাড়, এই যে আমার দিক থেকে বাদিকে যে পাহাড়গুলো রয়েছে, এখানে দাঁড়িয়ে আমি প্রচুর ছবি তুলেছি। আর এইদিকে যে ড্যাম ছিল তার পাশে ছিল তোমার ইয়ে দেয়া, তার কাটার বেড়া দেয়া, সেখানটায় একটুখানি আমরা ভেতরে ঢুকে কিছু ছবি তুলেছি। তারপরে চলে গেছি আপার ড্যামে। এবারে আমরা চলে এলাম আপার ড্যামে। আপার ড্যামে নেমে পড়েছি, নেমে এই জায়গাগুলো ঘুরে দেখছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা তুতে কালারের বা নীল রঙের ব্রিজের মতো করা, ওখানে ছবি তোলা নিষেধ লেখা আছে। তো ওই জায়গাগুলো আমরা জাস্ট ঘুরে দেখেছি। চলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। এর জ্বালা এই যেন নিয়ে যাবে আমারে। দেখুন বাসটাও খুব সুন্দর লাগে। ফটোগ্রাফি বন্ধ। আমরা যা তোলা তুলে নিয়েছি। এখানটা দাঁড়িয়ে ছবি তুলবে তো। তো আমরা এবারে আপার ড্যামে নেমে এখানে সমস্তটা ঘুরে দেখলাম। এখানে প্রচন্ড গরম লাগছিল, আমরা আইসক্রিমও খেলাম, এখানে খাওয়ার জিনিসও কিনতে পাওয়া যাচ্ছিল টুকটাক। তারপরে প্রচুর ছবি তুললাম, সেগুলো তোমাদের সাথে এখানে শেয়ার করেছি। তারপরে আমরা চলে গেছিলাম বামনি ফলস আর হচ্ছে মার্বেল লেক দেখতে। সেই ব্লগ পরবর্তী পার্টে আসবে, যেটা থার্ড পার্ট হবে, সেই ব্লগে তোমরা দেখতে পাবে। এটার সাথে আর অ্যাড করলাম না, তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে ব্লগটা। আর ভিডিও হচ্ছে এদিকটা কোন দিকে যাবো আর কোন দিকে যাবো না বুঝতে পারছি না। এত সুন্দর। আমরা তখন এই জায়গাগুলো দিয়ে এসেছিলাম, এই পলাশগুলো দিয়ে। তো আপনি যেখানে ভালো বুঝবেন, ভালো পলাশ বন থাকবে। আচ্ছা, যেখানে এক পাহাড়ের পাশে দেখেছি ওই একদম আর একটু চলে যাও, এখান থেকে ভিউ আসবে ভালো। এখানে নামতে হবে তো, নামার জায়গা আছে? নামতে হবে না। হ্যাঁ হ্যাঁ, সামনে চলো। দূর থেকে ভিউটা ভালো হবে, সামনে হোয়াইট পাওয়া যাবে না। সামনে থেকে দাঁড়াও, এখান থেকে নিয়ে দিচ্ছি। ভালো কথা বলো। এই ছবিটা ভালো হবে এখানে। হ্যাঁ, ওই জন্যই তো গাড়িটা এসে গেল। আজকাল তুলে নি, পাহাড়টা তুলে নি, যা পারি করুক গিয়া।
নিন, তারপর ছবি তুলব। যেদিকে তাকাই সেদিকে শুধু পলাশ। ভাবছি যে এই গাছটা সুন্দর, ভাবছি ওই গাছটা সুন্দর, ভাবছি ওই পাহাড়ের দিকে গেলে বোধহয় আরো সুন্দর। দূর থেকেই সুন্দর, বলে না সুন্দর জিনিসকে কাছ থেকে দেখতে নেই, তাকে আঘাত করতে নেই, দূর থেকে বড্ড বেশি সুন্দর লাগে। ওই পলাশগুলো এখান থেকে দেখে যতটা ভালো লাগছে, কাছে গেলে কিন্তু মনে হচ্ছে আরে ওইটা বেশি ভালো, তাহলে ওটাই যাই। আমরা যখন যাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করছিলাম, বলছিলাম যে পাহাড়ের গায়ে প্রচুর পলাশ গাছ আর তাতে প্রচুর পলাশ ফুল ফুটে রয়েছে, অসাধারণ একটা দৃশ্য। সেখানে নামবো বলছিলাম, তো যখন আমরা এইসব দেখে ফিরছি তখন আমরা এখানে নেমে প্রচুর ছবি তুলেছি, প্রচুর রিলসও ইতিমধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি, দেখেছো তোমরা। তো এই জায়গাগুলোতে আমরা ঘুরে দেখেছি, ছবি তুলেছি, সেগুলো কিছু ছবি তোমাদের সাথে এখানে শেয়ার করছি। এগুলো একদম আমরা যখন হোমস্টেতে ফিরছি, মহুল পলাশে আমাদের হোমস্টের নাম ছিল, অযোধ্যার একদম কাছে, অযোধ্যার মধ্যেই আমরা ছিলাম। তো সেখানে ছবি তুলেছি, সেগুলো শেয়ার করেছি। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর সত্যি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা লিপিস কিচেন ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখলে আমার এই সুন্দর সুন্দর ব্লগগুলো তোমরা আবার দেখতে পাবে। আর যারা ফেসবুক প্রোফাইল লিপিকা গুহ ঠাকুরতা থেকে দেখছো, তাদেরকে বলবো অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করো, লাইক করো, তোমাদের কমেন্টস জানাও, আর কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট পুরুলিয়ার আরো অনেকগুলো দর্শনীয় জায়গা, যেটা মার্বেল লেক আর হচ্ছে বামনি ফলসে আমরা ঘুরেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা বাই, আজকের মতো এখানে